হ্যালো বন্ধুরা, আজকের গল্প আলী বাবা ও ডাকাত দল। প্রথম পর্ব। দস্যু দলের আস্তানা। এক ছিল চাষি। সে ছিল খুব গরিব। তার দুই ছেলে কাশিম আর আলী বাবা। চাষি যখন মরে গেলেন তখন তার সামান্য সম্পত্তির সমান ভাগে ভাগ পেলে দুই ভাই। গরিব বুড়োর সামান্য সম্পত্তির ভাগ নিয়ে ছেলেরা তাদের নিজেদের ভাগ্যের উন্নতি করতে পারল না একটুকু। আরো গরিব, একেবারে নিঃস্ব হয়ে পড়ল। তারা এত গরিব হয়ে পড়ল যে দুবেলা রুটি জোগাড় করার সামর্থ্য রইল না। দুই ভাইয়ের স্বভাব ছিল সম্পূর্ণ উল্টো। কাশেম খুব লোভী, বড় কুটিল তার মন। অন্যদিকে আলী বাবা সৎ পথে থেকে কাজ করে বেঁচে থাকতে চায়। দুই ভাইয়ের যখন খুব কষ্টে কোনো রকমে দিন কাটছিল, হঠাৎ এক বড়লোক সওদাগরের জ্বরে পড়ে গেল কাশিম। সওদাগরের সব বাণিজ্যের কাজে কাশিম হল বিশ্বাসী। সওদাগরের সব বাণিজ্যের কাজে কাশিম হলো বিশ্বাসী আর যোগ্য কর্মচারী। কয়েক বছর পর সওদাগর বুড়ো হতে একেবারে কাজকর্মে শক্তি হারিয়ে ফেলল। তখন নিজের মেয়েকে বিয়ে দিয়ে দিল কাশিমের সঙ্গে। সেই সঙ্গে সব সম্পত্তি দেখাশোনার ভারও পেল কাশিম। এভাবে হঠাৎ সে ধনী হয়ে উঠল। এদিকে আলী বাবা দিন কাটে বনে গিয়ে কাঠ কেটে সেই কাঠ বাজারে বিক্রি করে কোনো রকমে খেয়ে না খেয়ে। আলী বাবার স্বভাব ছিল মধুর। পা- পাড়ার সবার সঙ্গে ছিল তার ভালো সম্পর্ক। প্রয়োজন ছাড়া টাকা পয়সা খরচ করত না সে। জাঁকজমক করে দিন কাটতো না তার। যা আয় করত তার মধ্যে থেকে কিছু না কিছু পয়সা জমাতো প্রতিদিন। এভাবে পয়সা জমিয়ে তাগড়া দেখে ৩টি গাধা কিনল আলী বাবা। সেই গাধার পিঠে করে বন থেকে কেটে আনা কাঠ বয়ে আনত সে। প্রতিদিন নিজের ৩টি গাধা নিয়ে বনের কাঠ কাটতে যেত বলে কাঠুরেদের মধ্যে বেশ কদর বাড়ল তার। ব্যবহার খুব ভালো বলে এমনিতেই কাঠুরিদের মধ্যে তার একটা আলাদা সম্মান ছিল। এক বুড়ো কাঠুরের সঙ্গে খুব খাতির হয়ে গিয়েছিল আলীবাবার। সেই বুড়ো কাঠুরে একদিন আলীবাবাকে প্রস্তাব দিল তার মেয়েকে বিয়ে করার জন্য। বুড়ো কাঠুরে ছিল খুব ভালো মানুষ। এমন একজন মানুষের মেয়েও নিশ্চিত খুব ভালো হবে। খুব বেশি ভাবনা চিন্তা না করে রাজি হয়ে গেল আলীবাবা। খুব গরিব ছিল বলে বুড়ো কাঠুরে তার মেয়েকে বিয়ের সময় বেশি কিছু দিতে পারেনি। আলীবাবা তা নিয়ে ভাবল না মোটেই। আল্লাহ হচ্ছেন দয়ালু। মানুষ যদি পরিশ্রম করে আর যদি আল্লাহ দয়া করেন তাহলে গরিবের ভাগ্য বদলাতে কয়েকদিন। বিয়ের কয়েক বছর মধ্যেই কয়েকটি চাঁদের মতন ফুটফুটে মেয়ে ছেলে হলো আলীবাবা। সংসার ভরে উঠল সুখ আর শান্তিতে। নাইবা থাকলো অনেক অনেক টাকা কড়ি, নাইবা থাকলো থাকার জন্য বিশাল প্রস্রাব। যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকলে মনে যে আনন্দ থাকে তার মূল্য কি কম? একদিন আলীবাবা অন্য দিনের মতো গাধা ৩টিকে নিয়ে বনে গেল কাঠ কাটতে। বনে এসে গাধাগুলোকে ছেড়ে দিল ঘাস খেতে। তারপর আরেকটু গভীরে বনের দিকে এগোল কাঠের খোঁজে। হঠাৎ দূরে অনেকগুলো ঘোড়ার খুরের শব্দ শুনে অবাক হয়ে গেল আলীবাবা। এতগুলো ঘোড়ার শব্দ এই গভীর বনে এলো কোথা থেকে?
কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণের মধ্যেই শব্দগুলো অনেক কাছাকাছি চলে এলো। আচমকা আলিবাবার মনে হলো কোনো দস্যু দলের ঘোড়া নয় তো। আমার বিপদের গন্ধ পেল আলিবাবা। তাড়াতাড়ি একটা ঝুপড়ি গাছে উঠে পাতার আড়ালে লুকিয়ে রইল। ভাবলো দেখা যাক কি ঘটে। যে গাছটায় উঠে লুকিয়ে আছে আলিবাবা, কিছুক্ষণ পর সেখানে এসে থামল একদল ঘোড়সওয়ার। একে একে ঘোড়া পিঠ থেকে নেমে পড়ল সব আরোহী। লোকগুলো দেখতে ভীষণ ভয়ংকর, চোখগুলো যেন জ্বলন্ত ফাটা। সকলেরই মুখে ইয়া বড় পাকানো গোঁফ। গাছের উপর থেকে লোকগুলোকে দেখে আলিবাবা গায়ের রং যেন হিম হয়ে গেল। যে লোকটা ওদের সর্দার তার দিকে তাকানো যায় না ঠিক মতন, এমন ভয়ংকর তার কুৎসিত তার মুখ। আলিবাবা বুঝতে পারল লোকেরা সাংঘাতিক দুর্ধর্ষ খুনের ডাকাত। ওরা মোট ৪০ জন। গাছের উপর বসে বসে গুনতে দেখল আলিবাবা। প্রত্যেকের ঘোড়ার পিঠে অনেক মালপত্র। আলিবাবা যে গাছটার উপর লুকিয়ে আছে, লোকগুলো মালপত্র মাথায় নিয়ে সেই পেরিয়ে একটু সামনে এগিয়ে গেল। একেবারে পাহাড়ের চূড়ায় এসে থামল ওরা। ৪০ জনের মধ্যে সবচেয়ে ভয়ংকর দেখতে যে লোকটা, সে চেঁচিয়ে উঠল জোরে, চিচিং ফাক! আর অমনি পাহাড়ের গোড়ার মাটি গেল দুভাগ হয়ে। পাহাড়ের মধ্যেখানে একটা অংশে দেখা দিল ফাটল। মনে হলো পাহাড়ের দুটি দেয়াল দুদিকে সরে গেল। এদিকে একে একে সবাই তাদের মালপত্র তার ঘোড়াসহ সেই ফাটলের মধ্যে ঢুকে পড়ল। তারপর সেই সবচেয়ে ভয়ংকর দেখতে লোকটা বাইরের দিকে মুখ করে দাঁড়িয়ে আবার চেঁচিয়ে উঠল, চিচিং বন্ধ! অমনি দুপাশ থেকে পাহাড়ের দেয়াল এগিয়ে এসে বুঝিয়ে দিল ফাটলটা। আর কারো বুঝারই উপায় রইল না যে এই পাহাড়ের ভিতর লুকিয়ে আছে ৪০ জন দস্যু, আর এর ভিতরে জমানো আছে অনেক অনেক ধনসম্পদ, মণিমাণিক্য। আলিবাবা তো ভয়ে একেবারে কাঠ হয়ে সেই গাছের আড়ালেই বসে রইল। কে জানে কখন আবার হঠাৎ করে পাহাড় ভেঙে সেই দস্যু দল বেরিয়ে আসবে। বেরিয়ে যদি তাকে ওরা দেখতে পায় তবে যে তার মৃত্যু একেবারে নিশ্চিত। একথা কাউকে আর বলে দিতে হবে না। যা ভয়ংকর দেখতে এই দস্যুরা দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। আলিবাবা গাছের উপর পাতার আড়ালে লুকিয়ে বসে